বিএনপির মাধ্যমে বাংলাদেশের স্থায়ী শান্তি মানবতার মুক্তি কখনো আসতে পারে না। মানবতার মুক্তি, দেশের স্থায়ী শান্তি এবং যে আশা আকাঙ্ক্ষা নিয়ে বারবার দেশটাকে স্বাধীন করে সেই আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য একমাত্র পন্থা হলো ইসলাম। আর এই ইসলামী রাজনীতি শুরু করেছেন এদেশের লক্ষ কোটি মানুষের রাজনৈতিক আধ্যাত্মিক যিনি রাহবার ছিলেন মরহুম ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি 1987 সালে ইসলামী আন্দোলন প্রতিষ্ঠা করে গিয়েছিলেন। প্রিয় সংগ্রামী ভাইরা, আমরা যদি দেশের স্থায়ী শান্তি মানবতার মুক্তি তাহলে হাত টাকার তুমি বিকল্প নাই। যদি শান্তি সুখে থাকতে চান পীর সাহেব চরমনাইয়ের সংগঠন ইসলামী আন্দোলনে যুক্তেন। শান্তি সুখে থাকতে চান হাত টাকার পক্ষে কথা বলবেন। শান্তি সুখে থাকতে হলে ইসলামের পক্ষে কথা বলবেন। আমরা মুসলমান সাক্ষ্য দিয়ে আমরা বই পাবো না ইনশাআল্লাহ। আমরা তোমার গতি, আমরা খালেদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা শাইখের চরমনাইয়ের কর্মী। কোন গুন্ডার, কোন মাস্তানের, কোন দর্শকের, কোন নেতা পেতার চক্র রেখে ইসলামী আন্দোলনের কর্মীরা ভয় পাবে না। আপনারা যদি আগামী দিনে আটনাম কামারিয়া ইউনিয়নকে একটি সুখের সমৃদ্ধ আদর্শবান ইউনিয়ন গড়তে চান তাহলে ইসলামী আন্দোলনের পক্ষে, ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী হিসেবে যদি যে কেন্দ্রের সংবাদ প্রার্থী মোহাম্মদ আনোয়ার হোসেন সে হাত পাকার পক্ষে আপনাদের ইউনিয়নের হাত পাকার পক্ষে করবেন অথবা ইসলামী আন্দোলনের পক্ষে চেয়ারম্যান হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আপনারা কি হাত পাকার পক্ষে থাকবেন না? তারাকান্দায় ফতলায় ফুলপুর তারাকান্দায় তুলে ফুলপুর তারাকান্দা গণমানুষের মাটিয়া মানুষের জন্য ইসলাম দেশ মানবতার জন্য যদি সাহিত্য চরমনায় যদি প্রার্থী দেয় আপনারা কি হাত পাকার পক্ষে থাকবেন না? আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। সংগ্রামী উপস্থিতি, আমরা 5 আগস্টের পর থেকে আমরা 24-এর যে ছাত্র জনতার রক্ত দিয়েছিল তার বিচার চাইতেছি। পিলখানায় যে সেনা প্রধানরা যাদেরকে হত্যা করেছে তাদের বিচার চাচ্ছি। সপ্তাহ 5 মে অসংখ্য কোরআনে হাফেজদেরকে যারা হত্যা করেছে তাদের বিচার চাচ্ছি। কিন্তু একটা দল কিন্তু বিচার চাচ্ছে না, তারা চাচ্ছে নির্বাচন। স্পষ্ট ভাষায় বলতে চাই, হাজারো ছাত্র জনতার রক্তের সাথে গ্রেফতারি করে বাংলাদেশে ক্ষমতায় আসবেন যে দুঃস্বপ্ন ভুলে যান। আপনি দেশ কোন পথে চলবে সেই সিদ্ধান্ত নেবে ছাত্র জনতা এবং আলেম উলামা। হাতে বাংলাদেশকে তুলে দেওয়া হবে না। রক্তের বিনিময়ে অর্জিত লালকেদের মানচিত্রের দেশ হবে এবার ইসলামের বাংলাদেশ। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ, পীর সাহেব চরমনাইয়ের জিন্দাবাদ। আটনাম কামারিয়া ইউনিয়ন শাখা ইসলামী আন্দোলন বাংলাদেশকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর ভাবে সুশৃঙ্খল ভাবে একটি সম্মেলন উপহার দেওয়ার জন্য। দলমত নির্বিশেষে আপনারা সকলে ইসলামী আন্দোলনে যোগ দেন। এই আশা আকাঙ্ক্ষা ব্যর্থ রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।